মেয়ের ভালোবাসাকে মেনে নিতে পারেননি, সেই রোষে মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ বাবা মায়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে হলদিয়ার চকদ্বীপার বাসিন্দা 10ম শ্রেণীর ওই ছাত্র সৌমেন মাইতিকে মেয়েকে দিয়ে ফোন করে বাড়িতে ডেকে পাঠান প্রেমিকার মা বাবা। অভিযোগ, সেখানে পৌঁছতেই তাকে বেধড়ক মারধর করা হয়, বেহুশ হয়ে পড়লে গলা কেটে খুন করা হয় ওই স্কুল পড়ুয়াকে। মেয়েটিকে ফোন করে ওকে ডেকেছিল, ফোন করে যখন তখন ফোন করে, তাহলে মেয়ের বাপ বলতেছে আমার এখানে কোনো ছেলে নেই, আমি সৌমেন নামে কাউকে চিনি না। আর পুলিশ চলে আসার পর আমরা ডেড বডিটা খুঁজে পাই। এখানেই শেষ নয়, মেয়ের প্রেমিককে খুনের পর দেহ লোপাটেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, খুনের পর 10ম শ্রেণীর ওই ছাত্রের দেহ প্রথমে বাড়ি সংলগ্ন পুকুরে ফেলে দেওয়া হয়, কিন্তু পরে জানাজানির ভয়ে সেখান থেকে দেহ তুলে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গবাদি পশু মৃত্যুর পর যে ভাগাড়ে ফেলে আসা হয় সেখানে রেখে আসা হয় দেহ, যাতে পচা গন্ধ বেরোলেও গ্রামবাসীরা কোনো রকম সন্দেহ করতে না পারে। এইভাবে নৃশংস হত্যা করবে সেটা বুঝতে পারিনি। এমনি একটা ভাগাড় থেকে একটা গ্যাস, এমনি ভাগাড়ে গ্যাস একটা থাকে, হয়তো কারো নাকে গেলে ওটা সে অনুভব করতে পারেনি যে ওটা গ্যাস হচ্ছে বা কিছুর একটা। এদিকে রাতভর ছেলের খোঁজ না পেয়ে বৃহস্পতিবার সকালে হলদিয়ার ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। শনিবার দুপুরে এক আত্মীয়ের মোবাইল থেকে নিহত প্রেমিকের জামাইবাবুকে ফোন করে পুরো বিষয়টি জানায় ওই ছাত্রী। মেয়ে আমাকে কালকের 2টা-3টা নাগাদ এরকমভাবে আমাকে ফোন করে যে সৌমেন কোথায়, ওর মামা বাড়ি থেকেই ফোন করেছে, পাঁশকুড়া থেকে। তারপরে পুলিশের ধমকানি দিত নু, মেয়েটা বলল যে তুমি ওখানে সৌমেন কোথায় আছে দেখো, ওকে ডেকে আমার সাথে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে চাবি লাগিয়ে দিয়েছে, যে সৌমেনকে প্রচুর মেরেছে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে, গ্রেফতার করা হয় প্রেমিকার মা বাবাকে। যে মেয়েকে পড়াতো ফ্রম 7th ক্লাস, সেই মাস্টারের সঙ্গে মাস্টারের একটা পার্ট আছে স্টোরি। অ্যারেস্ট যে আছে এখন আমরা যে মেয়ের মা অ্যান্ড ওর বাবা যে আছে ওদেরকে পাঠাচ্ছি। মেয়ের মা কি স্বীকার করেছে যে আমার? হ্যাঁ, কনফেশন করেছে। গ্রেফতার 2 অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব নিহতের পরিবার। ঘটনার প্রতিবাদে হলদিয়ার চকদ্বীপা মোড় এবং ব্রজলাল চকে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা, পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।